ঠান্ডার মৌসুমে আজ সকালবেলায় 1200 টাকা দামের কম্বলগুলো 15খানা বিতরণ করলাম। একটা লোক গল্প করছে, তা আপনি একটা অভাবী লোক, ওই সময়খানে আপনার একটা কম্বলের দরকার, তা আপনি একখানা কম্বলের কথা যখন এই লোকটা বলছে যে আমি আজকে 15 জনকে পেলাম তো 15খানা কম্বল দিলাম, তা আপনার একটা কম্বলের দরকার আছে, তো ফের আর একবার আর সেজে কুজে পরিষ্কার লুঙ্গি পরে চিরুনি টিরুনি করে তখন মোগরবের টাইমে যে আগে কহবেন জয়নাল ভাই হাকে এখানটা কম্বলগুলা দিবে না? না, আপনার উচিত ছিল যখন লোকটা গল্প করছিল যে 15 জন পেলাম তো ওদেরকে দিলাম, তো ওই জায়গাটাতে তোমাকে ঢুকে যাওয়া, হাজি এতটি লোককে দিলে আমাকে এখানটা দিলে না, জি আর তোমার দরকার আছে নাকি? দেখো তো 2টা 3টা ছেলে নিয়ে একখানা কম্বল নিয়ে লুটিপুটি করছি বাড়িতে, এখানটা দরকার আছে। তো তাকটাকে ধরতে হয়, সময়টাকে বুঝতে হয়, তাহলে পরে কাজে যশ হয়। আর সময় হারিয়ে দেওয়ার পরে যদি তাক ধরতে যান তো ঝড় থেমে যাবার পরে ছালালিয়ে আমের বাগানে গেলে যেমন খালি হাত ঘুরে আসতে হবে, ঠিক সেই রকমই ব্যাপারটা তাই দাঁড়াবে। যদি বুঝতে না পারেন তো এটা বুঝেন। রাসূলুল্লাহ একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বলছেন সাইয়াদখুলুনা মিন উম্মতি 70 আলফান আল জান্নাতা বিগাইরি হিসাব। আমার উম্মতিদের 70,000 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। কতটি? 70,000। 70,000 লোক বিনা হিসাবে আমার উম্মতিদের কিছু জান্নাতে যাবে। রাসূলুল্লাহ যখন জান্নাতে যাওয়ার কথা বলছেন তো ওনার মুখ থেকে যদি একটা দোয়া বেরিয়ে যায়, একটা দোয়া আপনার জন্য, আমার জন্য, আর কাউরির জন্য, তো সাথে সাথে তো কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি খালি হ্যাঁ বলে দেন তো ওইটাই তো হয়ে যাবে। তো যখন 70,000টা লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এ কথাটা শুনতে পেল, তখন ওই মজলিসে বসেছিল একটা সাহাবী, তার নাম ওক্কাস বিন মেহসান। উনি তখন সাথে সাথে নবীজির দিকে তাকে বলছেন, আয় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ ইয়াদউলি ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়াজআলানিল্লাহু মিনহুম। হে আল্লাহ রসুল, আপনি একটু দোয়া করে দেন আমাকে